गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। जे सत्केई चिंता करे, सत्केई जाजन करे, जे सत्येरই भक्त সেই প্রকৃত প্রচারক, প্রকৃত সত্য প্রচারকই জগতের প্রকৃত মঙ্গলকাঙ্ক্ষী। তার দয়ায় কত জীবের যে আত্ম উন্নয়ন হয় তারই অত্যা নেই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই বাণীর বাস্তব প্রতিফলন আজ লক্ষ লক্ষ ভারতবাসীর সম্মুখে প্রকটিত। ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ অসংখ্য জনপদের অগণিত গৃহবাসীর মর্মতলে আর্য ধর্মের মূলতন্ত্র ঝঙ্কিত হয়ে উঠছে। এক প্রাণতার ঐক্যতানে জেগে উঠেছে সহমর্মিতা, সংহতি, শক্তি, সংবর্ধনা। প্রতিটি প্রাণ বিপুল বিশ্ব উপলব্ধি করেছে ধর্মের শাশ্বত রূপ। সৎসঙ্গের প্রধান আচার্যদেবের মনোবাঞ্ছা পূরণে লোক পাবনী কর্মযজ্ঞে যজ্ঞকৃত হলেন তাঁর জ্যেষ্ঠত্বজ। লক্ষ্য পূরণের লক্ষ্যে সৃষ্টি হলো এক অনবদ্য ইতিহাস। স্মরণে আসে অতীত ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, যেখানে প্রজানুরঞ্জক পিতা তার পুত্রকে প্রেরণ করেছিলেন ধর্মের জয়যাত্রায়। যার ললাটে ছিল রাজ তিলক, সে যুগে যুগে ছিল গতিহীনতার অনিবার্য প্রতিরোধ। প্রচণ্ড গতিময়তায় এ যুগে আবর্তিত হলো ঐশ্বরীয় পদক্ষেপ, যার ললাটে শোভিত সপ্ত সূর্যের দীপ্ত কিরণ। ধর্ম জীবন মানে প্রচণ্ড কর্মময় জীবন, আর সে কর্ম ধৃতি পোষণী কর্ম, অস্তিত্ব পোষণী কর্ম, যা পরিবেশকে উচ্ছল করে তোলে। এই ধর্মচরণে অভ্যস্ত যিনি, চলন হয় তার পদ্মলাস্য। জীবন বুভুক্ষা সন্দীপ্ত অজস্র লোকপ্রতি হয় তাঁর অনুগামী। সৎ দীক্ষা দান পর্বে প্রতিটি ক্ষেত্রে মানুষ দর্শন করেছে দাতার সংহত ব্যক্তিত্ব। কান পেতে শুনেছে তাঁর আশ্বাস বাক্য। জটিল জীবন পরিধির সার্বিক সমাধান তাঁর অমোঘ যুক্তি ও বিশ্লেষণের উন্মুক্ত। দ্বিধা বিচ্ছিন্ন জীবন ও সংস্কারের দ্বন্দ্বে দোলায়মান দম্পত্যের বোধগম্য হয়েছে সুখী করে সুখী হওয়ার সঠিক দিশা। ভাঙা সংসারে যে প্রেম ছিল উপেক্ষিত, অবহেলিত হয়েছিল সহমর্মিতা। অনুভাবনার অপূর্ব রসায়ন যেখানে ফিরিয়ে দিয়েছে উষ্ণ নৈকট্য। ইষ্টানুক যাজন দীপ্ত কর্মপ্রবাহে যুক্ত হয়েছে সমাজের সর্বস্তরের মানুষ। স্বার্থ দেশ বৈরিতার নিরসনে স্থান পেয়েছে ইষ্টানুধ্যায়ী কর্ম। শিক্ষিত দিশাহীন কর্মান্বেষী পেয়েছে কর্মপন্থার অভ্যুদয় বার্তা। প্রিয়জন প্রতিবেশী বন্ধু বান্ধব জেনেছে বাস্তব অনুচর্যার অতি বাস্তব ক্রিয়াকর্ম। ধর্মের বিপুল ব্যাপনা প্রত্যক্ষ করে অনাহুত রবাহুত পথচারী হয়েছে স্তব্ধবাক। সত্য প্রচারকের চম্বক আকর্ষণ এনেছে অনুরক্তি। জেগেছে ভাব, জেগেছে বোধনা। মানুষ স্বেচ্ছায় শত অবদানে শত অনুজ্ঞায় সংকল্পলব্ধ হয়েছে। হলই বা দুর্গম দৈব কিংবা প্রকৃতির অনিবার্য অবিরোধ। প্রাণ যেখানে স্বতঃস্ফূর্ত, শ্রম যেখানে অকুণ্ঠ, ভক্ত প্রাণের বিপুল সংগতি সেখানে হয়েছে শক্তিসিদ্ধ। দুর্দৈব দূরে দাঁড়িয়ে কুর্নিশ জানিয়েছে প্রকৃতি তার অভ্রচ্ছায়া অপসারিত করে স্মাত করেছে অর্ক আলোক ধারায়। ওই শোনো, সত্য প্রচারক তার জীবন ছোঁয়া বেদ বাগ বিতরণ করছেন। এসো তোমরা, এসো তোমরা সকলেই এসো। তার আহ্বান তোমাদের সকলের প্রতি। সংস্কারের বজ্র কপাট ভেঙে এসো। ধন্য হও, তৃপ্ত হও, পরম সুখে তোমাদের অন্তর ভরে উঠুক। সকল ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে বলা তাঁর সার্বিক অমৃত কথাগুলি, যা আমাদের ইষ্টচ্ছল জীবন চালনার পথে উঠবে। যে সমস্ত অমৃত কথা সারমর্মগুলি একত্রিত করে পরিবেশিত হলো, এই পরিবেশেরই প্রয়োজনীয়। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু এই বিধিবিধানগুলি দিয়েছেন, যে বিধিবিধানগুলি আমরা অতি অবশ্যই মেনে চলব এবং সেইভাবে চলার চেষ্টা করব। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা সকল মানুষের উদ্দেশ্যে তাঁর শ্রীমুখে অমৃত কথা বললেন। জয় গুরু। আমি দেওঘরে থাকি। যে কোনো কারণেই হোক আমার কাজ সবচেয়ে কম হয়। আমার পরিবারের গুরুজনেরা অঢেল কাজ করেন, আমার সব ভাইয়েরা অঢেল কাজ করেন। আমার যারা সহকর্মী তারা তো তুলনাহীন। আমার কাজ এত নগণ্য যে শেষে আমি লজ্জায় সবার কাছে সাহায্য চাইলাম। সেই সূত্র ধরেই
আমার এই 100 দিনের কার্যক্রম। দেওঘরে যখন থাকি তখন সারাদিনের একটি নির্দিষ্ট সময় আমি আপনাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় যাওয়ার চেষ্টা করি, কিন্তু এই কার্যক্রমের মধ্যে যা বলবো তা সার্বিকভাবে সবার জন্য, আর যা বলবো তা যদি যুক্তিগ্রাহ্য বলে মনে করেন তবেই তা গ্রহণ করবেন। প্রথমেই আমি তাদের জন্য বলবো যারা বিদ্যার্জনে রত। বিদ্যার্থীদের প্রয়োজন নিষ্ঠার একাগ্রতা। নিষ্ঠা মানে নিঃশ্বাসে লেগে থাকা, আর একাগ্রতা আসে আনন্দ থেকে। যাতে আমি হর্ষোৎফুল্ল থাকি, যাতে আমি আনন্দ পাই, তাতেই আমি একাগ্র হতে পারি। একাগ্রতার মূল বিষয়টাই আসে আনন্দ থেকে। তাহলে পড়াশোনাকে ভালো লাগাও। তোমাদের মধ্যে যারা পড়াশোনার বদলে খেলাধুলা অন্যান্য বিষয়ে মনকে নিবদ্ধ করে চঞ্চল করে তুলছো, তাদেরকে বলি, ভারতের বিভিন্ন খেলাধুলায় সফলতম কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। তাদের সাথে আলাপচারিতায় জেনেছি উদয়াস্ত পরিশ্রম করে তারা ওই জায়গায় পৌঁছাতে পেরেছে। বিদ্যার্জনের এই সময়টাই জীবনের সব থেকে সেরা সময়, কেননা বাবা মার ছত্র ছায়ায় থাকা মানে গাছের পাতার অন্তরালে থাকা। তপ্ত রৌদ্রের প্রকাশের মধ্যে আমি নেই। জীবনের রসদ আহরণ করার এই তো সময়। খেলাধুলা যদি তোমার পেশা না হয় তবে তা ততটুকুই ভালো যতটুকু তোমার শরীরকে মজবুত করে। গভীরভাবে ভাবলে দেখা যাবে 125 কোটির দেশে মাত্র 11 জন দেশের হয়ে খেলার সুযোগ পায়। রাজ্যের হয়ে খেললে 8-10 কোটির ভিতর ওই 11 জন হতে হবে। যদি জেলার হয়ে খেলো তবে 50-60 লক্ষের ভিতর ওই 11 জন হতে হবে। তাহলে ভেবে দেখো ওই লক্ষ্যে পৌঁছাতে গেলে কতটা আত্মত্যাগ লাগবে, কতটা বলিদান লাগবে। আর যদি তুমি পড়াশোনার ভিতর দিয়ে জীবনকে নির্বাহ করো সেটা বড়ই আরামপ্রদ। যেখানে পরিশ্রম সবচেয়ে কম অথচ কর্মসংস্থান অধিক। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তুমি কোন পথে যাবে। এমন কিছু করা ভালো যাতে নিজেকে এবং নিজের পরিবারকে নির্বাহ করতে সুবিধা হয়। পাতা যেদিন ঝরবে সেদিন তপ্ত রৌদ্রের মোকাবিলা তোমাকেই করতে হবে। দুধ থেকে ঘি বা ছানা তৈরি করতে হলে তা প্রক্রিয়াগতভাবে করতে হয়, তবেই তো তা রূপান্তরিত হয়। তাহলে আমার জীবন আনন্দময় করতে হলে একটা রূপান্তর দরকার। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস। আবার ঈশ্বরের থেকে সৎ তো কেউ নেই। ঈশ্বরের সাকার রূপ হলেন গুরু। তাহলে গুরু বলে কাউকে ধরতে হবে, কারণ ঈশ্বরকে ধারণ করা যায় না। ঈশ্বর বৃহৎ, তাহলে বৃহৎকে ধারণ করতে হবে ক্ষুদ্রের মধ্য দিয়ে, যার মধ্যে তিনি প্রকাশিত হন। যার মধ্যে সর্বজীবের কল্যাণ করার মন আছে তিনিই গুরু হতে পারেন। বিপদে পড়লে মনকে রক্ষা করতে হয়, আর মনকে রক্ষা করতে চায় গুরু। জীবন হচ্ছে বহুতা নদীর ওপর ভেসে থাকা একটি নৌকার মতো, যে নৌকা স্রোতের তাণ্ডবে কখনো দুলে উঠতে পারে, বিপর্যস্ত হতে পারে জীবন। কিন্তু যদি এই নৌকায় বেঁধে রাখি একটি গাছের সাথে, তবে তখন এই নৌকা দুলে উঠতে পারে কিন্তু বিচ্ছিন্ন হবে না। ওই বন্ধনটাই হলো আসল। এই বন্ধন সকলের জন্য জরুরি। প্রতিটি মানুষের এই বন্ধনই হচ্ছে দীক্ষা। কিন্তু কেন দীক্ষা নেব, এই প্রশ্নটা আবার আমাদের মনে বাসা বাঁধে। দেখুন, একটা দলছুট গরু জঙ্গলের ধারে গেছে, ঘাস খেতে খেতে তন্ময় হয়ে গেছে, টের পায়নি কখন সন্ধ্যা নেমেছে। এদিকে সুযোগ বুঝে এক বাঘ তাকে তাক করেছে। গরু পালাতে গিয়ে পড়ল এক কাদার পাঁকে। তাকে ধরতে গিয়ে বাঘও সেই একই কাদায়। দুজনেই করে কেঁচড় পেঁচড়। গরু করে পালাবার জন্য, বাঘ করে খাবার জন্য, দুজনেই ব্যর্থ। এই অবস্থাতেও গরু হাসছে দেখে বাঘ বড় অবাক হলো। হাসির কারণ জিজ্ঞাসা করলো বাঘটি। গরু বলল, আমি তোর অবস্থার কথা ভেবে হাসছি। আমার তো মালিক আছে। আমি বাড়ি ফিরিনি দেখে মালিক লোক লস্কর নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই এলো বলে কাঁসর ঘন্টার আওয়াজ পাচ্ছি। আমাকে উদ্ধার করে নিয়ে যেতে আসছে। তোর কি অবস্থা হবে তুই ভাব। মাংস খাওয়া তো দূরে থাক, তুই বাঁচতে পারলে হয়। আমাদের পরিবার জীবনে আমার বাবা মা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা কারোর যদি কিছু হয় আমাদের ভীষণ ব্যথা লাগে। কিন্তু এখানে একটা প্রশ্ন করতে হবে, ব্যথা কি শরীরের না মনের? ব্যথার অনুভূতি স্পর্শ করে মনকে। এই ব্যথার অবস্থা থেকে মনকে মুক্ত করতে হয়। গু মানে অন্ধকার আর রু মানে আলোকিত হওয়া। যিনি অন্ধকার থেকে মনকে আলোতে উন্মোচিত করে দেন মুহূর্তকালে, তিনিই গুরু। অনেকের মনে প্রশ্ন, গুরু ধরেছি, ঠাকুর ধরেছি, কই কিছু হচ্ছে না তো। আমি তাদের বলি, 1000 বছর হাতে পাখা নিয়ে বসে থাকলেও গায়ে হাওয়া লাগবে না। হাওয়া খেতে হলে হস্ত সঞ্চালনা করতে হবে, তার মানে কর্ম করতে হবে। মনকে রক্ষা করতে দীক্ষার প্রয়োজন। দীক্ষা নিয়ে আমাদের কিভাবে চলতে হবে সবার আগে জানা দরকার আমরা কে। আমরা আমাদের বলি মানুষ। মানুষ কেন বলি? মান আর হুঁশ আছে যার। মান মানে
আমার অস্তিত্ব বা বিদ্যমানতা সম্বন্ধে আমার একটা বোধ আছে, আমি যে আছি এই বোধ। আর হুঁশ মানে চেতনা, কিসে আমার ভালো থাকা কিসে আমার মন্দ থাকা এই নির্ধারণ করার ক্ষমতা। আর তার মানেই হলো আমার অস্তিত্ব, এবং এই অস্তিত্বকে বজায় রাখার জন্য কিসে আমার ভালো কিসে আমার মন্দ এই বোধ সম্পন্ন দুপে জানোয়ার যারা, তারাই মানুষ। তার মানে আমাদের শরীরের মতো দেখতেও অনেক অমানুষ থাকতে পারে, যার বোধই নেই কিসে তার ভালো কিসে তার মন্দ। তাহলে এটাই হচ্ছে মূল কথা। আর ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন তার মতো করে অন্যরূপে। গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। তার মানে ঈশ্বর তাকে প্রতিবিম্বিত রূপ হিসেবে সৃষ্টি করেছেন। এই প্রতিবিম্বিত রূপ হিসেবে যাকে সৃষ্টি করেছেন তার প্রকাশের ভঙ্গি হবে তারই মতো। কেননা আমরা প্রত্যেকেই সন্তান, প্রত্যেকেই বাবা মার একটা ভঙ্গি নিয়েই চলি। তাহলে আমরা ঈশ্বরের সন্তান, আমাদের ভঙ্গিও সেরকম হবে। কিন্তু বিজ্ঞান বলছে আমরা বাঁদর থেকে মানুষ হয়েছি। বাঁদর তৃণভূমিতে চার পেয়ে জন্তুর মতো হ্যাঁচর প্যাঁচর করে হাঁটতো। ক্রমশ তাদের মেরুদণ্ডটা সোজা হয়ে এলো। সোজা যখন হলো সেই প্রজাতিকেই বলা হতো হোমো ইরেক্টাস, আর তার পরবর্তী প্রজন্ম হোমো সেপিয়েন্স, যেটা আমরা। তাহলে বিজ্ঞান বলছে আমরা বাঁদর থেকে মানুষ হয়েছি। তাহলে বাঁদরের কিছু রকম আমাদের মধ্যে রয়ে গেছে। এক টুপিওয়ালা টুপি বিক্রি করছিল, ক্লান্ত হয়ে কোনো গাছের ছায়ায় শুয়ে পড়েছে, ঘুম এসে গেছে। বাঁদরগুলো নেমেছে গাছ থেকে, এসে সব টুপিগুলো নিয়ে চলে গেল। টুপিওয়ালা বহু চেষ্টা করেও টুপি ফেরত পাচ্ছে না। যখন রেগে গিয়ে সে তার মাথার টুপিটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে, তাই দেখে সমস্ত বাঁদর তার মাথার টুপি ছুঁড়ে ফেলে দিল মাটিতে। টুপিওয়ালা টুপিগুলো কুড়িয়ে নিয়ে চলে গেল। তাহলে বাঁদরের রকম হচ্ছে সে যা দেখবে তাই করবে। সমাজে মন্দ আচরণ পেলাম, মন্দ আচরণ ফেরত দিলাম। গালাগাল দিল, গালাগাল ফেরত দিলাম। ঢিল মারলো, ঢিল ফেরত দিলাম। এই আমরা করে আসি। এটাই আমাদের স্বাভাবিক ছন্দ, এটাই বাঁদরামো লক্ষণ। আমি বললাম আমাদের মন বলে একটি বস্তু আছে জীবজন্তুর থেকে, যেটা আলাদা। জীবজন্তুরা কি চায়? আহার নিদ্রা মৈথুন, এই নিয়েই তো সে খুশি। কিন্তু আমরা মানুষরা আহার নিদ্রা মৈথুনে খুশি নই। আমরা চাই আরো কিছু। যে অবস্থায় আছে জীবনটা, তার থেকেও আরো কি করে ভালো করা যায়। যেমন অবস্থায় আছি তাকে আরো সুন্দর কি করে করা যায়, যদি সুন্দর থাকে তাকে আরো সুন্দর কি করে করা যায়। এটা আমাদের অভিশাপ। এই যে মানসিক গতি, এটাই আমাদেরকে এগিয়ে নিয়ে চলে। এই রকম অবস্থা থেকে আমরা তখন ভাবি যে এই যে মন্দ আচরণগুলো করি আমরা, এই আচরণগুলো যদি আমার ঠাকুরের সাথে কেউ করত, এই গালমন্দ, এই ঢিল মারা, এই গালাগালে যদি ঠাকুরের সাথে করত, তবে ঠাকুর কি করতেন? ভেবে যখন আমি বুদ্ধি করে দেখলাম যে না, এই গালমন্দের বদলে আমি তার গালমন্দ দেব না, সেটাই করব যেটা আমার ঠাকুর করতেন। ঢিল মারলে আমি আর পাটকেল মারি না, আমি তাকে সেই আচরণ দিই যে আচরণটা আমার ঠাকুর করতেন। মন্দ আচরণ করলে আমি আর মন্দ আচরণ ফেরাই না, আমি সেই আচরণ করার চেষ্টা করি যে আচরণটা আমার ঠাকুর করতেন। এই যে ভেবে ভেবে আমি করি, এটাই ঠাকুরত্ব জাগা। বুদ্ধি করে প্রয়োগ করলাম নিজের জীবনে, এটাই ঠাকুরত্ব জাগা। এটা না জাগলে কেউ আমার ঠাকুরও নয়, কেউ আমার কেন্দ্রও নয়, না আমার না উপস্থিত এখানে কারোর। এটাই হচ্ছে মূল কথা। কেন করি? কারণ অজ্ঞান ব্যক্তি মন্দিরে খোঁজে ভগবানকে, মূর্তিতে খোঁজে ভগবানকে, মানুষের মধ্যে খুঁজবে ভগবানকে। আর জ্ঞানী ব্যক্তি সে মন্থন করবে, মন্থন করে ননির যেমন উত্থান হয়, মাখনের যেমন উত্থান হয়, সেই রকম সে নিজের মধ্য দিয়ে প্রকাশ করবে নিজের ঈশ্বরকে। এটাই হচ্ছে তার জ্ঞানের প্রথম লক্ষণ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভঙ্গি আমরা বুদ্ধি করে করতে থাকি। বুদ্ধি করে করতে করতে এক সময় আর বুদ্ধির প্রয়োজন হয় না, তখন আর চিন্তার প্রয়োজন হয় না, তখন এটা সহজাত হয়ে যায়। সংস্কারগত যেই হলো ঠাকুরের চলাগুলো, ঠাকুরের বলাগুলো, ঠাকুরের ভঙ্গিগুলো, তখনও একদিন মানুষ বলবে, তোমাকে দেখেই বলবে তুমি ঠাকুরের মানুষ। আর যদি আবোধা হয় তাহলে সে জিজ্ঞাসা করবে তোমার ঠাকুর কেমন, বলবে আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। তবেই আমাদের চলার সার্থকতা। এখানেই কি শেষ? আমার চলা বলাগুলো ঠাকুরের মতো হয়ে উঠছে, বলার মতো হয়ে উঠছে, তাতেই শেষ? মোটেই না। আমাদের নারদমুনি বলে একজন আছেন, তিনি জিজ্ঞাসা করছেন, ঈশ্বর তুমি কোথায় থাকো? ঈশ্বর বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচো। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। তাহলে কোথায় থাকো? কোথায় থাকো তাহলে তুমি? যোগীদের হৃদয়ে থাকছো না, বৈকুণ্ঠে থাকছো না, তাহলে থাকছো কোথায়? বলছেন, আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি। রোজ যাই সবজিওয়ালার কাছে, সবজি কিনে আর চলে আসি। আজকে গিয়ে তার সাথে ঠাকুরের কথা বলছি। রোজ যাই মুদিখানা দোকানে, এটা ওটা নিয়ে আসি, আজ ঠাকুরের কথা বলেছি। কর্মক্ষেত্রে গিয়েছি, ঠাকুরের কথা বলেছি।
পাওনাদার দেখলে আগে পালিয়ে যেতাম, এখন আর পালাই না। আমি দাঁড়িয়ে থেকেছি ওই মুহূর্তটায়, দাঁড়িয়ে থেকে বলেছি যে 1 তারিখে দেওয়ার কথা, আমি 28 তারিখে চলে এসেছি দাদা, আমি এই মাসে দিতে পারছি না, গালমন্দ করতে হয় করে নেন। কিন্তু আমি আপনাকে ঠাকুরের দুটো কথা বলে যাব। বীরের মতো আমি তাদের সম্মুখীন হয়েছি, আর প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরকে যখন প্রকাশ করেছি তিনি উপস্থিত ছিলেন, কারণ তিনি বলেছেন না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগনাং হৃদয় নাচো। আমি যেখানে যেখানে তাকে প্রকাশ করেছি সেখানে সেখানে তিনি উপস্থিত থেকেছেন। আমার ইন্দ্রিয় গোচর হননি তো হয়তো, আমার চোখে ধরা দেননি বা আমার চর্মচক্ষুতে ধরা পড়েননি, কিন্তু তিনি উপস্থিত থেকেছেন। সৎসঙ্গে স্বর্গবাস, তার মানে আমি যত মুহূর্তে যে মুহূর্তগুলোকে তাকে প্রকাশ করেছি, যেখানে যেভাবে প্রকাশ করেছি, আমি সৎসঙ্গ করেছি, যে মুহূর্তে তাকে প্রকাশ করেছে আমি স্বর্গে থেকেছি, কারণ তিনি ছিলেন, তার সঙ্গই সৎসঙ্গ, তার সঙ্গই স্বর্গ। তাহলে আমার যাজনী হচ্ছে সৎসঙ্গ, আমার যাজনী হচ্ছে স্বর্গ। আমরা এরকম করে যখন প্রকাশ করতে থাকি, প্রত্যেকটা প্রকাশে সমাজে প্রত্যেকটা জায়গায় আমার একটা মিত্রতা তৈরি হয়। বন্ধুত্ব করতে গেলে সবার আগে যেটা দরকার হয়, সবার আগে যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন হয়, সেটা মিত্রতা। মিত্রতা করতে গেলে সিঙ্গারা খাওয়াও, মিষ্টি খাওয়াও, বাড়ি যাও, উপঢৌকন দাও, তাকে ডাকো, এই করো, এরকম করে বছরের পর বছর সময় যায়। আর সবচেয়ে প্রিয় বস্তুকে আমি তখন অবলীলাই করে দিই। আমার ঠাকুর আমার সবচেয়ে প্রিয় বস্তু। কেন প্রিয়? কেননা জন্ম যে মুহূর্তে নিলাম সেই মুহূর্তে ঈশ্বর আমাকে বলেছিলেন, মানুষ হয়ে যাচ্ছিস তুই প্রথম পৃথিবীতে, তুই পৃথিবীতে প্রথম মানুষ হয়ে যখন যাবি, তো সবচেয়ে কঠিন মুহূর্তে আমি তোকে বহন করব। মানুষ যখন এলো পৃথিবীতে, পড়লো তখন মরুভূমির মধ্যে, মরুভূমিতে যখন পড়লো সে গিয়ে তখন সে আত্মান্তরে পড়েছে। এই শুষ্ক ভূমি, জল নেই, সে হাহাকার করছে, ঈশ্বরকে ডাকছে, ঈশ্বর আসেননি। উপায় না দেখে সে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে এক মরুদ্যানে গিয়ে পৌঁছালো। সেখানে খেজুর গাছে কিছু খেজুর ঝুলছে, পড়েও ছিল কিছু, সেগুলো থেকে খেলো। আর জল ছিল, জল খেলো, গায়ে শক্তি ফিরলো। তার গায়ে শক্তি ফিরতে, বল ফিরতে, তখন সে ঈশ্বরকে বলছে, ঈশ্বর তুমি তো বলেছিলে আমার সবচেয়ে কঠিন মুহূর্তে থাকবে, আমাকে বহন করবে, কই তোমার পদচিহ্ন তো দেখলাম না। মাত্র একজোড়া পদচিহ্ন ছিল ওই বালির চড়ার ওপরে, তোমার পদচিহ্ন দেখিনি। ঈশ্বর বলছেন, আরে বোকা, ওই যে একজোড়া পদচিহ্ন ওটা তো আমারই পদচিহ্ন রে। ওই কঠিন মুহূর্তে আমিই তোকে বহন করলাম। জন্ম নেই বাবা মার ছত্রছায়ায়, শেষ দিনে তারা থাকেন না। শুরুর দিনে যারা নেই, শেষ দিনে সেই আমার সংসার সন্তান তারা এসে উপস্থিত হয়। তাহলে শুরু থেকে শেষ অবধি নিরবিচ্ছিন্নভাবে তিনি আমাকে বহন করেন, তিনি আমার সাথী প্রথম থেকে শেষ অবধি। বিপদে পড়লে কেউ বলে না বাবা বাঁচাও, মা বাঁচাও, বলি ঈশ্বর বাঁচাও, ভগবান বাঁচাও, ঠাকুর বাঁচাও। তাহলে বিপদে পড়লে আমার অন্তরের কথাই বেরোয়, এটাই হচ্ছে আসল কথা। তার মানে তিনিই আমার সবচেয়ে প্রিয়। আর এই প্রিয়কে যখন বিতরণ করি সমাজের বুকে, তখন এই প্রিয় বিতরণের মাধ্যমে একটা প্রিয় বান্ধবতা তৈরি হয় সমাজে। এই প্রিয় বান্ধবতা আমার জন্য যাজন করি, আমার জন্য এই দীক্ষার জন্য যে যাজন করলাম ওই সব আমার জন্য করি। কে বলে যে সৎসঙ্গের জন্য করি, কে বলে যে ঠাকুরের জন্য করি? কোনো যাজন আমরা ঠাকুরের জন্য করি না। আমি সেই সূত্রে আসছি। প্রথম কথা, আমার ভগবানের সাথে কিরকম আচরণ করি। ঠাকুর বলেন, ভগবান বলেন আমরা তার সাথে আচরণ করি বাবার চাকরের মতো। তিনি যেন এসে বলবেন, প্রভু আজ আপনার কি অর্ডার? আমি বলবো, আজ আমার ছেলের চাকরিটা ঠিক করে দাও। তারপরে এসে জিজ্ঞাসা করবেন, প্রভু আজ আপনার কি অর্ডার? আমি বলবো, আজ আমার মেয়ের বিয়ে ঠিক করে দাও। আবার আসবেন ভগবান, এসে জিজ্ঞাসা করবেন, প্রভু আজ আপনার কি অর্ডার? আমি বলবো, আমার মায়ের পায়ে ব্যথা ঠিক করে দাও। অর্ডার দিই, 100 খানা এরকম অর্ডার চলে, কিন্তু ভেবে দেখেছি কি 4-5টার বেশি পূরণ হয় না। সেটা এই মাইকের স্ট্যান্ডকে ধরেও যদি প্রার্থনা করি তাহলে এটা পূরণ করে দেবে। বাইরে গাড়ি ঘোড়াগুলো আছে, এগুলোকে বললো তারাও পূরণ করে দেবে। তাহলে এই গাড়ি, মাইকের স্ট্যান্ড আর আমার ভগবান সবই একাকার, এদের ক্ষমতা একই। ভগবান কি শুনতে পাচ্ছেন? তার ক্ষমতা আছে। আচ্ছা দেখা যাক, যদি ভগবানের এতই ক্ষমতা থাকতো তাহলে তার বউকে কেউ উঠিয়ে নিয়ে যাবে? যদি উঠিয়েই নিয়ে গেল তাহলে সমুদ্রের ধারে এসে কেন বললেন না আমি ভগবান, আমি আমাকেই আশীর্বাদ করছি, এখানে একটা সেতু হয়ে যাক? সেই তো লোক লস্কর জোটাতে হলো, পাথর ফেলো, গাছ ফেলো, নুড়ি ফেলো, বালি ফেলো, সেতু বানাও। সেতু বানাতে হলো। যুদ্ধক্ষেত্রে দেখা গেল যখন রাবণের সঙ্গে অত বড় ভগবান তুমি বললে না তো আমি ভগবান আশীর্বাদ করছি তুই মরে যা, মরল না তো, যুদ্ধ করে হারাতে হলো। তাহলে কর্ম থেকে তুমিও মুক্ত নাও, আমি কোন ছাড়? তোমার সন্তান হয়ে ভাবি যে হাওয়া খাবো, পাখার হাওয়া খেতে পারি না, আমাকেও হাত নাড়তে হবে। তাহলে আমারও কিছু কর্তব্য আছে। ভগবান শুনছেন না বা করার ক্ষমতা নেই। এই জগৎটা হচ্ছে কর্মের জগৎ।
এটাই হচ্ছে এই জগতের বিধি, এটাই দস্তুর, এটাই নিয়ম। ভগবানকে আমরা অনেকে বলি অসীম, তিনি আমাকে দয়া করে ধরা দেন সসীম হয়ে, তখন আমি সসীম হলে তাকে আপন করতে থাকি। আর অসীম করে দিলে তার মাঝখানে যে ফাঁকটা হয়, সেখানে কোনো গুরুগুরির জন্য কেউ কেউ বসে যেতে পারি, আমরাই বসে যাই মানুষরা। তাহলে কি করতে হবে? অসীম করা যাবে না, ততটুকুই করতে হবে যতটুকু করলে তাকে আপন করা যায়। তার বেশি যদি পুজো মুজো করতে যাও তাহলে এমন আকাশে ওঠাবে। ওই বাচ্চা ছেলেটা বায়না করে বেলুন কিনেছিল, বেলুন কিনে অসাবধানতায় তার হাত থেকে যদি ওই বেলুন ছুটে গেল তাহলে কি হবে? তার মন খারাপ হবে। তাহলে আমার হাত থেকে ঈশ্বরকে যদি অসীম করে দিই বেশি পুজোর মাধ্যমে, তাহলে কিন্তু তিনি আবার হাত ছুটো হয়ে যাবেন। ততটুকু রাখো যতটুকুতে তুমি আপন করতে পারো, ততটুকু জোগাড় করো। ঈশ্বরকে আমরা কিরকম করি? একটা পাহাড়ের ছবি এঁকে তার হাতে ধরিয়ে দিলাম, এরকম করে গোবর্ধন দিলাম। গোবর্ধন, গো মানে ভূমির বর্ধনা, সংস্কৃত শাস্ত্রে তাই বলা হয়েছে। তার মানে তিনি কর্মের কথা বলেছিলেন, কর্মপ্রাণতার কথা বলেছিলেন। আর আমি তাকে বানিয়ে দিলাম একটা আকাশের ভগবান। পাহাড় ধরবেন একটা মানুষ, এ কেমন অসম্ভব কথা, ছেড়ে দেন। এই যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বলছেন গঙ্গার কালিয়া হয়েছে, গঙ্গার কালিয়া দমন করতে হবে। তখন তো কই তাকে 5 মাথা সাপের উপর নাচ করায় না? তখন আমরা ভাবি এটা গঙ্গার ক্লিনিং হয়েছে, ইংরেজি শব্দ বলে দিলাম ক্লিনিং হচ্ছে, সেটা তো গঙ্গারই কালিয়া দমন। সেই সময় ভগবান যেখানে ছিলেন সেখানেও জল পলিউটেড হয়েছিল, নোংরা হয়েছিল, সেখানে তিনি পরিষ্কার করিয়েছিলেন। আজ তাকে সাপের মাথার উপর নাচ করিয়ে দিয়েছে মানুষ। খুব স্বাভাবিক, তিনি আমাদের মতো হয়ে যখন জন্মান তখন তিনি ওই বিধিকে পালন করেন। এখন বিধির বাইরে তিনি নন, তাই তিনি বিধাতা। আর এই যে ভগবানকে প্রার্থনা করি, কেন করি, কেন করতে যাব? একটা ছোট্ট বাচ্চা যদি কাঁদে, একদম ছোট্ট শিশু, সব মায়েরা জানে ওয়ে ওয়ে করে কাঁদে। এই যে ওয়ে 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 করে কাঁদে, ও বলে আমার কাপড় ভিজে গেছে, আমার খিদে পেয়েছে। মা বুঝে না ওর কাপড় ভিজেছে, খিদে পেয়েছে। মা বুঝে তার কাপড় বদলায়, তাকে দুধ পান করায়। মা অন্তর দিয়ে একটা মানবী হয়ে যদি বুঝতে পারে ওই নির্বাকের কথা, তাহলে ঈশ্বর জানেন না আমার কখন কি লাগবে, আমাকে বলতে হবে কেন? এটা হচ্ছে সবচেয়ে বড় অবিশ্বাসের কথা, যে আমি তোমাকে বলি, আমি তোমাকে বিশ্বাস করি না, এটাই আমার বোধ ব্যক্তিগত। তাই এই যে ঈশ্বরকে বলি 100খানা প্রার্থনা, তার মধ্যে 5টা পূরণ হয়, সে তো এমনি হতো। সর্দি হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, 1 সপ্তাহে সারলো। সর্দি হয়েছে, ওষুধ খেলাম না, 7 দিনে সারলো, একই ব্যাপার। এখানে ডাক্তাররা আছেন, এরকম বলা ঠিক নয়। যাই হোক, এইবার তাহলে ঈশ্বরকে যদি শোনাতে হয় তাহলে উপায় কি? একটা কল্পতরু ছিল জঙ্গলের ধারে, সেই কল্পতরুর ছায়ায় যেরকম ভাবে যা ভাবে সেটাই পূরণ হয়। তখন এক পথিক ক্লান্ত হয়ে সেখানে বসে ভাবছে খাবার জুটলে ভালো হতো, পেটটা ভরে যেত। অমনি ফস করে খাবার এসে গেল, পেট ভরপুর হয়ে গেল। যখন সে তখন ভাবলো একটা বিছানা হলে তো মন্দ হতো না। তখনই একটা সাঁ করে বিছানা চলে এলো, আরাম করে শুয়ে পড়ে পা দোলাচ্ছে আর ভাবছে এই গাছের তলায় যা চাইছি তাই তো হয়ে যাচ্ছে রে বাবা, এই গাছে আবার ভূত টুত নেই তো, এসে ঘাড় মটকাবে না তো? অমনি ভূত এলো, ঘাড় মটকে দিল। ঈশ্বর যদি আমার কথা শুনে চলতো আমার অবস্থাও এরকম হতো, কেননা ভুলভাল প্রার্থনায় দুটোর মধ্যে একটা করে ফেলতাম নিজের জন্য। আমি বাবার জন্য চাই, আমি মায়ের জন্য চাই, আমার বউয়ের জন্য চাই, আমার স্বামীর জন্য চাই, আমার ছেলের জন্য চাই, কারোর জন্য যে চাই, এগুলো সবার সাথে আমার স্বার্থ জড়িত। এই জড়িত থাকার জন্য এই প্রার্থনাকে বলা হয় সকাম প্রার্থনা। ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না। আমি যখন ওই দাদার জন্য চাই, ওই মায়ের জন্য চাই, ওই বোনের জন্য চাই, ওই ভাইয়ের জন্য চাই, এদের জন্য যখন প্রার্থনা জানাই, তখন এটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা, কেননা এদের কারোর সাথে আমার স্বার্থ জড়িত নয়। আমি কর্ম করব, লাঙল দেব, বীজ রোপণ করব, আর ওই যে যাজন করে যে বন্ধু জুটিয়েছিলাম সমাজ থেকে, এই যাজন থেকে বন্ধু জোটানো যে মানুষগুলো, তারা আমার জন্য প্রার্থনা জানাবে, আমার ফসলের ওপর আসবে বর্ষণ, আমি ফসল পাবো, আমার ক্ষেতের ওপর পড়বে বর্ষণ। এটাই উপায়। কর্ম করো, ফলের আশা করো না। প্রার্থনা করার লোক জোটাও সমাজ থেকে, সে যে কোনো ভঙ্গিতে যে কোনো ভাবে জোটাও, তোমাদের 100টার মধ্যে 100টা প্রার্থনা পূরণ হবে, 100টার মধ্যে 100টা নিষ্কাম প্রার্থনায় সব ফল উদয় হবে। এই জন্য নিথর প্রার্থনা করে লাভ নেই, এরকম করে লাভ নেই। এইটাই হচ্ছে মুক্তি। আর কি কোনো উপায় নেই? ভগবানকে শোনাবার আর কি কোনো উপায় নেই? নিশ্চয়ই আছে। আমার সাথে একটা ঘটনা ঘটেছে, আমি সেই ঘটনাটাই বলছি। আমার পরিচিত জন এসেও থাকতে পারেন, কলকাতায় চাকরি পেয়েছে, শুনেছে আমি কলকাতায় আছি, কান্নাকাটি করতে করতে ছুটে এসেছে আমার কাছে। ছেলেকে বিষ খাইয়ে দিয়েছে তার কয়েকজন সঙ্গী, শত্রুতাবশত কোমায় চলে গেছে।
কলকাতা নার্সিংহোমে ভর্তি, ক্রমশ পালস ড্রপ করছে, মৃতপ্রায়, হাউমাউ করে কাঁদছে। বাপ আর আমি গালাগালি দিচ্ছি। আরে ফাজিল মাল, ঠাকুরকে বলেছে ছেলের প্রাণ ভিক্ষা দিতে, দিচ্ছি গালাগাল, চেনা লোক তো, দিতে অসুবিধা কোথায়? তারপর বলছে আমি ঘাবড়ে গেছি, তাই আমি এমন করছি। ঘাবড়ে গেছি? বিশ্বাসই নেই তোমার ঠাকুরের ওপর। তুমি বলতে গেলে কেন যে ঠাকুর আমার ছেলের প্রাণ ভিক্ষা দেন? কেন বলছো? কান্নাকাটি করছে দেখে আমি বললাম ডাক্তার কি বলেছে? বলেছে কোনো আশা নেই। বললাম তোমার বাপের হৃদয় কি বলছে? বলেছে কোনো আশা নেই। বললাম এখনই যাও ঠাকুরের কাছে গিয়ে মৃত্যু প্রার্থনা করো। বলে মৃত্যু? হ্যাঁ মৃত্যু। যাও গিয়ে ঠাকুরকে বলো, ঠাকুর আমি এক নিরুপায় বাপ, আমার নিজের সাধ্য বুদ্ধি যা আছে তাই দিয়ে আমি ওর চিকিৎসা করাচ্ছি। ওর মৃত্যুতে যদি ওর মঙ্গল আসে ঠাকুর ওকে মৃত্যু দাও, আর যদি জীবন ফিরলে ওর মঙ্গল আসে তার জীবন ফেরত দাও। দুপুর 1:30 ঘটনা। এই কলকাতা 67 যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে আমি থাকি। এই বাড়ির ঘটনা। সন্ধ্যাবেলায় ডাক্তার ফেল, বাপের যা দুশ্চিন্তা সেটা ফেল। ছেলে উঠে বসে বলছে মা খিদে পেয়েছে, খেতে দাও। আমরা মহাভারতে শুনেছি দ্রৌপদীর কথা, পুরো এইরকমই করে এক সভা। তার সামনে সব বেটা ছেলেরা বসে আছে, আর এক অবলা নারী রজস্বলা এক কাপড়ে কাকুতি মিনতি করছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, এরকম করো না। আর শয়তান হুকুম দিয়েছে যে ওকে পুরো কাপড় খুলে আমার কোলে বসা। আর এক শয়তান ধরে কাপড় টানছে। সেই অবলা নারীর আর উপায় নেই, কোনো উপায় নেই, তার শরীরে অবশেষ কিছু নাই। কেউ আসছে না বাঁচাতে। স্বামীরা অধবদনে বসে আছে, পরিবারের গুরুজনেরা অধবদনে বসে আছে, কেউ আসে না তাকে বাঁচাতে। দুই হাত থেকে এক হাত ছেড়ে দিয়েছে, মধুসূদন রক্ষা করো। কে মধুসূদন তোমার রক্ষা করার? এক হাতে তো কাপড় ধরে আছো, আর এক হাত উঠিয়ে রেখেছো প্রার্থনার জন্য। শুনবো না তোমার কথা, শুনলেন না ভগবান। কাপড় টানলো শয়তান এমন জোরে হয়, কাপড় ছিঁড়বে নয় কাপড় খুলবে। দুহাত তুলে তখন সেই অবলা বলে উঠল মধুসূদন রক্ষা করো। তখন অনন্ত কাপড় এলো, আর এই অনন্ত কাপড় তখনই আসা সম্ভব হলো যখন সম্পূর্ণ সমর্পণ করলো। এই সম্পূর্ণ সমর্পণই একমাত্র পন্থা ঈশ্বরের সমস্ত ইচ্ছা পূরণের। ঈশ্বর তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার ইচ্ছাই আমার মঙ্গল, আমার আর কোনো ইচ্ছা নেই। এই ভাবনাতে সব পূরণ হবে। আর যদি মনের কোনো রকম ইচ্ছা থাকে তাহলে কর্ম করেন, ফলের আশা করবেন না। যথাযথভাবে কর্ম করেন, উপযুক্তভাবে প্রার্থনার লোক জোটান, 100টার মধ্যে 100টা পূরণ হবে সববার। এইটাই উপায়, এইটাই কায়দা। এছাড়া আর অন্য কোনো কায়দা, অন্য কোনো পন্থা হতে পারে না। এই হচ্ছে আমাদের উপায়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, বর্তমানে আচার্যদেব শ্রী শ্রী দাদা কিন্তু আমাদেরকে তার অমৃত কথার মধ্য দিয়ে শিক্ষা দিলেন যে একমাত্র তাকে ধরে চললে, তার চরণে যদি সম্পূর্ণভাবে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, তাহলেই জীবনে সমস্তটা লাভ সম্ভব। 100টার মধ্যে 100টা প্রার্থনা আমাদের পূরণ হবে। আমরা কিন্তু সহজেই তার আশীর্বাদ লাভ করতে পারবো, এবং যাতে আমাদের মঙ্গল হবে, যাতে আমাদের প্রকৃতপক্ষে ভালো হবে, সেইটা যদি পরম দয়ালের চরণে ন্যস্ত করতে পারি, তার প্রতি যদি পূর্ণ বিশ্বাস আমাদের থাকে, তার বলা কর্মগুলোকে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু জীবনে সফলতা লাভ সম্ভব হবে। আমরা প্রকৃতপক্ষে আমাদের সকল মনোকামনাকে পূর্ণ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।